يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد तेरे सिवा महबूब हबीबी कोई नहीं है कोई नहीं तेरे सिवा महबूब हबीबी कोई नहीं है कोई नहीं यदों में तेरे सबको भुला दो कोई न मुझको याद रहे सब खुशियों को आग लगा दो खाने दिल आबाद रहे अब तो रहे बस ताज में आखिर अब तो रहे बस ताज में आखिर बुर्द हुआ ऐ मेरे इलाह ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত ব্যস্ততা রেখে সব ধরনের ঝামেলা থেকে মুক্ত করে আমাদেরকে একটি দ্বীনি পরিবেশে নেকের মজলিসে আসা বসা ও কিছু কথা বলা ও শোনার মতো তৌফিক দান করেছেন এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে সকলে জবান খুলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ সর্বাবস্থায় সর্ব সময় আমরা শুকরিয়া আদায় করব আল্লাহ তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এরকম একটা মজলিসে বসার মতো তৌফিক দিয়েছেন এটা মহান রবের বড় একটা নিয়ামত এই নিয়ামত কিভাবে আমরা বুঝবো এটা বোঝার সবচেয়ে বড় সহজ উপায় হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন এটাই আল্লাহর নিয়ামত তৌফিক কি জিনিস আমরা যে শুনি তৌফিক আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন নেক আমল করার তৌফিক দিয়েছেন এই তৌফিকটা কি আমরা যেমন প্রাথমিক অবস্থায় বুঝি না তৌফিক কি ওরকম ভাবে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝেন না তৌফিক কি তিনি কাদির ছিলেন দূর পাহাড়ে গিয়া সরাসরি রব্বুল আলামিনের সাথে কথা বলতেন তো মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল
জিজ্ঞাসা করলেন, ইয়া রাব্বুল আলামিন, আমরা যে শুনি তাওফিক তাওফিক তাওফিক, এই তাওফিক জিনিসটা কি? তাওফিক কাকে বলে আমি বুঝতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, মুসা তোমার নাম কি? মুসা আলাইহিস সালাম বারবার বলার চেষ্টা করতেছে, আমার নাম মুসা, আমি মুসা কালিমুল্লাহ, তোমার সাথে কথা বলি আমি মুসা। কিন্তু মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে পারতেছেন না। দ্বিতীয়বার আবার প্রশ্ন করলেন, ইয়া মুসা মাসমুক, হে মুসা তোমার নাম কি? দ্বিতীয়বার মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শত চেষ্টা করেও নিজের জবান থেকে নিজের নামটা উচ্চারণ করতে পারতেছেন না। তৃতীয়বার মহান রব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, ইয়া মুসা মাসমুক, হে মুসা তোমার নাম কি? তৃতীয়বার মুসা আলাইহিস সালাম বললেন, ইসমি মুসা কালিমুল্লাহ, ইয়া আল্লাহ আমার নাম মুসা কালিমুল্লাহ, যিনি আমি তোমার সাথে তুর পাহাড়ে এসে কথা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম দুইবার নিজের নাম উচ্চারণ করতে পারেন নাই। তৃতীয়বার যখন আল্লাহ জিজ্ঞেস করলেন, মুসা তোমার নাম কি? তৃতীয়বার মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার নাম মুসা। আল্লাহ বলেন, মুসা প্রথমবার জিজ্ঞেস করছি নাম বলতে পারো নাই, দ্বিতীয়বার জিজ্ঞেস করছি নাম বলতে পারো নাই, তৃতীয়বার যখন জিজ্ঞেস করলাম মুসা তোমার নাম কি, তৃতীয়বার বলেছো আনা মুসা কালিমুল্লাহ, এটাই হলো আমি আল্লাহর তৌফিক, আমি আল্লাহর তৌফিক দিছি বিদায় তুমি তোমার নাম বলতে পেরেছো। সুবহানাল্লাহ। আল্লাহর তৌফিক ছাড়া নিজের নাম পর্যন্ত নবী হয়েও উচ্চারণ করতে পারেন না।